কোরআনের জ্ঞান কি সবাই পায়? কোরআনের দল কি সবাই করতে পারে? কোরআনের আন্দোলন কি সবাই করতে পারে? কোরআনের জন্য জীবন কি সবাই দিতে পারে? আরে বেটা, আল্লামা সাইদি কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লামা সাইদি শুধু আল্লামা সাইদি নয়, আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের জন্য আল্লামা সাইদি জীবন দিয়েছে, ঠিক কিনা? বেটা, যাকে তাকে আল্লাহ শহীদি মৃত্যু দান করে না। কোরআনের জন্য যাদেরকে আল্লাহ দান করে এদেরকে আল্লাহ নিজে পছন্দ করে, ভালোবাসে। তোমার জীবন তো নিল না, তোমারে তো গুলি করে মারে ফেলে গেল, 3 দিন জানাজা করার লোক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু দিলে কি হয়? জেলখানায় মৃত্যুবরণ করার পরেও জানাজা করার জন্য গোটা দেশের মানুষ পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই দেশের মানুষই তোমাকে দেশ ছাড়া করার জন্য আন্দোলন করে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে এই ভালোবাসা কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? অনেকে মনে করে যে হুজুর মনে হয় দালালি করে, বাস্তবতার সাথে মিলান। বিবেক তো আছে নাকি বলেন? না বিবেক নাই? বিবেক খাটান। হুজুর কিন্তু কোন দলের ওই চিন্তা আপনার করা লাগবে না, আপনি কোন দলের ওই চিন্তা করেন, ঠিক কিনা বলেন? হুজুর কোরআনের দলের, আপনি কোন দলের বলেন? যে মানুষগুলোকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে, ইসলামের জন্য কবুল করে, শুধুমাত্র তাদেরকেই আল্লাহ পাক যাদের ভালোবাসে, আল্লাহ নিজে যাদেরকে পছন্দ করে তাদেরকেই কবুল করে, ঠিক কিনা বলেন? তার মানে নিঃসন্দেহে বলতে পারি শহীদ আব্দুল মালেক, শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি, নিজামী থেকে শুরু করে ইসলাম আর কোরআনের জন্য জীবন দিয়েছে যারা, এদেরকে সরাসরি পছন্দ করেছে আল্লাহ। এই সাদা চামড়ার দলগুলো আমার মুসলমানদেরকে বছরের পর বছর মারতেছে, ঠিক কিনা বলেন? বিগত 2 বছরে প্রায় 70,000-এর অধিক পরিমাণ নারী, শিশু, আবাল বনিতা মানুষদের, ইমানদার মুসলমানদেরকে করেছে। এরপরে আপনি লক্ষ্য করেন পৃথিবীর যে প্রান্তে, ইরাকে, ইরানে, বুলগেরিয়া, সোমালিয়া, কাশ্মীর, মায়ানমারে অসংখ্য রোহিঙ্গা মুসলমানদেরকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? কোরআনের দল করতে পারা পছন্দ কার? এই যে নামাজ পড়তে আসছি পছন্দ কার? কিন্তু যদি মুনাফিকি করি, ভেজাল আছে না নাই? অনেকে তো কোরআন শোনার পরে মন খারাপ করে, আছে না নাই? গত সপ্তাহে একটা অ্যান্টিবায়োটিক দিছিলাম যে কোরআন শোনার পরে মন খারাপ করলে কিয়ামতে কি অবস্থা হবে বলছিলাম না? আজকে আবার আরেকটা নেন, আমি ওই পয়েন্টে আবার ফিরে আসবো। আল্লাহ পাক কোরআন শোনার পরে যারা মন খারাপ করে, অহংকার করে, অস্বীকার করে, হুজুরের উপরে রাগ করে, এমন লোক আছে না নাই? সাইস্টলে মসজিদ থেকে বের হওয়ার পরে যারা ফতোয়াবাজি করবে, বলবেন যে হুজুর কোরআনের আয়াত দিয়ে বলছে, তুই পারলে কোরআনের আয়াতের দলিল দে, ঠিক কিনা বলেন? এখানে কোনো দলের পক্ষে হবে না, কোনো দলের বিপক্ষে হবে না, এখানে কথা হবে আল্লাহর কোরআনের। কথা বলেন না কেন? এই যে কোরআন বের করে বলতেছে, এরপরেও যদি সন্দেহ থাকে বুঝতে হবে ইমানের মধ্যে ভেজাল আছে। ও শুধু ছোটবেলায় খাতনা করা মুসলমান, প্রকৃত মুসলমান না, ঠিক কিনা বলেন? এটা মুসলমান তোর কোরআন শুনলে রাগ করে, তোর ইমানের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা? ক্ষমতার লোভে পড়ে কোরআন ছাড়া যাবে, টাকা পয়সার লোভে পড়ে কোরআন ছাড়া যাবে, কারণ দম বন্ধ হওয়ার পরে খেলা হবে কোরআনের, ঠিক কিনা বলেন? ওই যে চিল্লাই নাই, খেলা হবে, খেলা হবে, কই খেলা হবে? আসল খেলা হবে কোরআনওয়ালাদের সাথে, ঠিক কিনা বলেন? মাঠে তো নাই কেউ, খেলা হবে, খেলা হবে বলে পালাইছে তারা, বুঝতে হবে ভুয়া খেলোয়াড় তারা, ঠিক কিনা বলেন? আসল খেলা হবে কিয়ামতের দিন। কোন দিন? আমরা দাঁড়াবো কোরআনের পক্ষে, তোমরা দাঁড়াবে কোরআনের বিপক্ষে, সেই দিন হবে ফাইনাল খেলা, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লি কিরাম, 7 দিন পরে জুমার একটি দিন আসে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক ফজিলতপূর্ণ এবং আল্লাহর ভাষায় অনেক রহমতপূর্ণ একটি দিন, সেটা হচ্ছে জুমার দিন। জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দা বান্দীদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলত, অসংখ্য ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে। বিশেষ করে জুমার দিনে রাসূল বলেছেন, তোমরা সূরা কাহাফের শেষের কিছু আয়াত এবং শুরুর কিছু আয়াত, আর যদি সম্ভব হয় সূরা কাহাফটা তোমরা নিয়মিত জুমার দিন তেলাওয়াত করবে। কেন? শেষ জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা হবে, ঈমান রক্ষা করার ফিতনা হবে। এই সময় যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক নিজেই হেফাজত করবে, বলি সুবহানাল্লাহ। আর আমরা সর্বশেষ আখিরি জামান, শেষ জামানায় বসবাস করতেছি। এই বর্তমান
এমন একটি সময় আমরা বসবাস করতেছি যে সময় আগুনের কয়লা হাতে রাখা যেমন কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর হয়ে গেছে ঈমান রাখা। আল্লাহর রাসূল বলেছে, সকালবেলা মানুষ ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, কিন্তু বিকালবেলা ঘরে বেঈমান হয়ে ফিরবে। আল্লাহর রাসূল বলেছে, নামাজ পড়াবে ইমাম সাহেব, ঈমান থাকবে না। ইমামের পিছনে, ইমামের ইমামতিতে নামাজ পড়বে মুসলমান মুসল্লিরা, তাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, কিন্তু তাদের মধ্যে ঈমান থাকবে না। এমনও মসজিদ, এমনও ইমাম কিয়ামতের আগে পৃথিবীতে ঘটবে, এমন হাদিস আল্লাহর রাসূল বলেছে। আল্লাহ রাসূল বলেছেন, তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদ। শেষ জামানায় এত পরিমাণ ফিতনা হবে, একটা তাসবির সুতা কেটে দিলে যেমন একটার পরে একটা তাসবির দানা পড়ে যায়, মুসলমানের ওপরে একটার পর একটা ফিতনা আসতেই থাকবে, আসতেই থাকবে। আমিরাতুহুম মাসাজিদুহুম খরাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে মসজিদগুলো হবে টাইলস করা, মসজিদগুলো হবে মোজাইক করা, মসজিদগুলো হবে বিল্ডিং, কিন্তু মসজিদের মধ্যে ঈমান থাকবে না, মসজিদের মধ্যে কোরআনের হক কথা বলা যাবে না। মসজিদগুলো শুধু বিল্ডিং হবে, কিন্তু মসজিদের মধ্যে কোরআনের হেদায়েত। তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদ। এমন একটা ফিতনা হবে, কোরআন থেকে সঠিক কথা জাতি শুনবে না, শুনলেও মানতে চাইবে না। এমন একটি সময় কি আসে নাই? দেখেন, আমাদের মসজিদের চেয়ে পাশের মসজিদ চাই যে কি করে ভালো করা যায়। ওরা করেছে 3 তালা, আমরা করব 5 তালা। কিন্তু 1500 বছর আগে নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু নবীর যে সাহাবী ছিল তাদের ঈমান ছিল পাকা। ঠিক কিনা বলেন? তারা যখন সেজদা দিত, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল যখন সেজদা দিত তখন মরুভূমির বালু কপালে লাগতো, বৃষ্টি হলে কাদা কপালে লাগতো, এবং ছাগল এবং সেখান দিয়ে যখন রুকু সেজদা করত, এমনকি কুকুর ছাগল দৌড়াদৌড়ি পারত, কারণ খেজুরের ডাল গেড়ে মসজিদ বানিয়ে আল্লাহর নবীজি সাহাবীদের সাথে করে নামাজ পড়েছে। সেই সময়ের মসজিদগুলো ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। ঠিক কিনা বলেন? কিন্তু এখন মসজিদ পাকা, মসজিদে যারা নামাজ পড়ে মুসল্লিদের ঈমান হচ্ছে কাঁচা। ঠিক কিনা? এই কাঁচা ঈমান যদি আমরা পাকা করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু নাই। ঈমানকে যদি আমরা পাকা করতে চাই, সঠিক পথ যদি আমরা পেতে চাই, সঠিক পথ তথা জান্নাতের পথ যদি আমরা পেতে চাই, আল্লাহর কোরআনের পথ ধরার দরকার আছে না নাই? বিভিন্ন সময় সরাসরি দেখা হলে অনেকে ফোনের মাধ্যমে বলে যে হুজুর, এক এক হুজুর এক এক কথা বলে, আমরা যাব কোন দিকে? আমার কথা কোন হুজুর কি বলল, কোন পীর কি বলল, কোন বক্তা কি বলল, এটা তো মাপকাঠি নয়। আমার আল্লাহ কোরআনে কি বলেছে, আমার রাসূল কি বলেছে, এটার নামই হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? কোনো হুজুরের কথা শোনার দরকার নাই, কোনো পীরের কথা শোনার দরকার নাই, কোনো বক্তার কথা শোনার দরকার নাই। কথা শুনবো আল্লাহর কোরআনের, নবীর হাদিসের। ঠিক কিনা বলেন? তার মানে যে হুজুর কোরআন দিয়ে কথা বলে সেই হুজুরের কথা শুনবো, যে বক্তা কোরআন দিয়ে ওয়াজ করে সেই বক্তার ওয়াজ শুনবো, যে পীরের দরবারে কোরআন আছে সেই পীরের মুরিদ হব, যে নেতার কাছে কোরআন আছে সেই নেতার নেতৃত্ব মানব, যে দলে কোরআন আছে সেই দল আমরা করব। ঠিক কিনা বলেন? মূল কথা আমাদের ঐক্যবদ্ধ হব আমরা কোরআন দিয়ে। কি দিয়ে? কারণ কোরআনই পারে আমাদের সরল সঠিক জান্নাতের পথ দেখাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এইটা হচ্ছে কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনটা পারে তোমাদেরকে হেদায়েতের পথ দেখাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হেদায়েতের পথ দেখাতে পারে কি?
বলেন হেদায়েতের পথ দেখাতে পারে কি? কোনো হুজুর কি হেদায়েতের পথ দেখাতে পারে? কোনো পীর, কোনো বক্তা, কোনো আলেম? তারা পথের সন্ধান দিতে পারে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? নবীজি বিদায় হজের ভাষণে নবীর সামনে 1,14,000 সাহাবী উপস্থিত ছিল, আরও সাহাবী পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিল। এই 1,14,000 সাহাবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বক্কর, ওমর, উসমান, আলী তারাও উপস্থিত ছিল। নবীজি বিদায় হজের ভাষণের শেষ মুহূর্তে তিনি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, আমি তোমাদের মাঝ থেকে চলে যাব, তবে আমি রাসূল তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। যদি মুসলমান আমার সাহাবীরা শোনো, মুসলমান ইমানদারেরা শোনো, যদি তোমরা সেই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না, তোমাদের কেউ আক্রমণ করতে পারবে না, তোমাদের কেউ ধ্বংস করতে পারবে না। রাসূল বলে গেল আমাদের জন্য রেখে গেছে কয়টি জিনিস? নবীজি বলে গেলেন, এক, তোমাদের জন্য রাখলাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বরে কিতাবুস সুন্নাহ, আমি নবীজির সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি রেখে গেছে কয়টা জিনিস? একটা কোরআন, বলেন একটা, দ্বিতীয় হাদিস বা সুন্নাহ। নবীজি সেই সময় বলতে পারলো না যে আবু বক্করকে রেখে যাচ্ছি, ওমরকে রেখে যাচ্ছি, তোমরা তাকে মাইনো, ওসমানকে রেখে যাচ্ছি মাইনো, এরাও কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি কোনো ব্যক্তির কথা বলেন নাই। নবীজি বলেছে জান্নাতের পথ যদি পেতে চাও, হেদায়েতের পথ যদি পেতে চাও, মানতে হবে কি? তোমাদের মাঝে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া কিতাবুস সুন্নাহ, তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, এই কোরআন আর সুন্নাহ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোনো জাতি তোমাদেরকে মারতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে মুসলমান মার খাচ্ছি কিনা? পৃথিবী মুসলমান যেখানে মার হচ্ছে সেখানে, ঠিক কিনা বলেন? পাশের রাষ্ট্র ভারতের কাশ্মীরে মুসলমানদের ওপরে হিন্দুর বাচ্চারা মারতেছে, ঠিক কিনা বলেন? এই সাদা চামড়ার দলগুলো আমার মুসলমানদেরকে বছরের পর বছর মারতেছে, ঠিক কিনা বলেন? বিগত 2 বছরে প্রায় 70,000-এর অধিক পরিমাণ নারী, শিশু, আবাল বনিতা মানুষদের, ইমানদার মুসলমানদেরকে করেছে। এরপরে আপনি লক্ষ্য করেন পৃথিবীর যে প্রান্তে, ইরাকে, ইরানে, বুলগেরিয়া, সোমালিয়া, কাশ্মীর, মায়ানমারে অসংখ্য রোহিঙ্গা মুসলমানদেরকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি বলে গেল কোরআন যদি তোমাদের কাছে থাকে তোমরা কোনোদিন মায়ের খাবা না। আমাদের কাছে কোরআন আছে না নাই? তারপরেও মায়ের খাই, কারণ কি? কারণ আমরা কোরআন রেখেছি মসজিদে, ঠিক কিনা বলেন? কোরআন রেখেছি বাড়ির তাকের উপরে, কোরআন রেখেছি শোকেসের মধ্যে, আলমারির মধ্যে। ওই যে বছরে একবার রমজান আসে, কোরআন বের করি, কোরআন পড়ি, একটা খতম দিয়ে সারা বছরের জন্য খতম করে রাখি, ঠিক কিনা বলেন? যে কারণে মুসলমানের ঘরে কোরআন আছে, মুসলমানের ঘরে আজকে শান্তি নাই, ঠিক কিনা বলেন? এই কোরআন মসজিদে থাকার জন্য আসে নাই, এই কোরআন মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, এই কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত করার জন্য আসে নাই। এই কোরআন আল্লাহ পাক দিয়েছে, এই কোরআন এসেছিল, এই কোরআন করবে বিচার, এই কোরআন থাকবে সংসদে, কোরআন থাকবে ইউনোর অফিসে, কোরআন থাকবে ওসি সাহেবের টেবিলে। কোনো ওসি সাহেবের টেবিলে যদি আল্লাহর কোরআন থাকে, ওই ওসি আর ঘুষ খাইতে পারবে না। কিন্তু ওসির টেবিলে কোরআন না থাকার কারণে সত্য খবর এখন মিথ্যা হয়, ঠিক কিনা বলেন? কোরআন না থাকার কারণে নিরপরাধ মানুষের ওপরে মিথ্যা মামলা হয়, ঠিক কিনা বলেন? শুধুমাত্র সংসদে কোরআন না থাকার কারণে, আইন আদালতে কোরআন না থাকার কারণে বাংলাদেশের প্রতিটা সরকারি অফিসিয়াল আদালতে ঘুষের আড্ডাখানা হয়ে গেছে। দুর্নীতি আমার দেশে আছে না নাই? আমার দেশে একটা অধিদপ্তর আছে, দুর্নীতি দমন কমিশন। কি দমন? দুদক। বলেন কি? দুদক মানে কি? দুর্নীতি দমন কমিশন। বলেন তো এই কমিশন গঠন করার পরে দুর্নীতি কমছে নাকি বাড়ছে? 4G স্পিরিটে বাড়তেছে দিন দিন, ঠিক কিনা বলেন? সরকারি অফিস আদালতে যাবেন, কিছু দলের নেতা আর কর্মীরা মনে হয় থানা এগুলো ইজারা নিয়েছে, আছে না নাই? থানায় যায় মানুষ মানুষের নিরাপত্তার জন্য, ঠিক কিনা বলেন?
আইনের আশ্রয় নেয় মানুষ নিরাপত্তার জন্য, কিন্তু টাকা আছে যার, আইন আছে তার, ঠিক কিনা বলেন? কোরআন যদি থাকতো, হক ন্যায় যেটা, ইনসাফ যেটা, আদল যেটা, সত্য সেটা, সেই পক্ষেই রায় আসতো, ঠিক কিনা বলেন? অতএব আমাদের একটাই দাবি, সুযোগ এসেছে এইবার মসজিদের কোরআনকে সংসদে পাঠাতে চাই, ঠিক কিনা বলেন? এই মসজিদের কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে, এই মসজিদের কোরআনকে সচিবালয়ে পাঠাতে হবে, এই মসজিদের কোরআনকে ওসি টেবিলে পাঠাতে হবে, এই মসজিদের কোরআনকে ব্যারিস্টারের কক্ষে পাঠাতে হবে, তবেই এই দেশে শান্তি আর ন্যায় আশা করা যাবে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলিম হিসাবে সর্ব অবস্থায় কোরআন মানার দরকার আছে না নাই? সরল সঠিক পথ দেখাতে পারে কি? বলেন, সঠিক পথ দেখাতে পারে কি? আল্লাহ বলতেছেন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আকওয়াম, তোমাদেরকে সরল সঠিক পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই সরল সঠিক পথ মানবে যারা, মুমিন তারা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে আয়াতের শেষে বলতেছেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের পথ যারা অনুসরণ করে তারা হচ্ছে মুমিন। তারা কি? আল্লাহ পাক বলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিন, ওই সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের পথ মানবে যারা, কোরআনের দল করবে যারা, কোরআনের দলের আন্দোলন করবে যারা, কোরআনের দলের কর্মী হবে যারা, কোরআনের পক্ষে থাকবে যারা, ওদেরকে সুসংবাদ দেবে কে? আল্লাহ বলতেছেন, আল্লাযী, যে বা যারা ঈমানদার হবে যারা, ইয়ামালুনাস সলিহাত, কোরআন মানার পরে যারা কোরআন থেকে ভালো ভালো আমল করবে, কোরআন থেকে ভালো ভালো আমল করবে, তাদের জন্য আন্না লাহুম আজরান কাবীরা, আমি আল্লাহ সম্মানজনক স্থান রেখে দিয়েছি। আচ্ছা বলেন তো, আজরান কাবীরা, আজরান কাবীরা মানে হচ্ছে বড়, আজরান মানে সম্মানিত জায়গা রেখেছি। আল্লাহর ভাষায় সম্মানিত জায়গা মানে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে যদি যেতে চাই মানতে হবে কি? কোন দল করতে হবে? বলেন, কোন দল করতে হবে? আল্লাহ বলতেছেন, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আমি আল্লাহ সম্মানিত স্থান তথা জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। আমরা সবাই কি? বলেন, আমরা সবাই কি? আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, আমানু, ঈমান আনার পরে, ও আমিলুস সলিহাত, ভালো ভালো কাজ করবে। ভালো কাজ হচ্ছে কোরআন যেটা করতে বলেছে রাসূলের সুন্নাহ মোতাবেক করবে, এটাই হচ্ছে ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে ভালো ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোটখাটো কোনো পুরস্কার দেব না। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য ছোটখাটো কোনো জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমার বানানো শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস বানিয়ে রেখেছি। বলি সুবহানাল্লাহ। মরার পরে কোরআন মানবে যারা, কোরআনের দল করবে যারা, কোরআনের পথে থাকবে যারা, কোরআন কায়েমের আন্দোলন করবে যারা, জান্নাতুল ফিরদাউসের মেহমান তারা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার শান্তি কি? আল্লাহকে বলে, আল্লাহ ওটা মরার পরে দিবা, কবে মরবো, কবে জান্নাত দিবা। দুনিয়ায় নগদ কি দিবা বলো? নগদে বিশ্বাসী নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মানুষের কথা জেনে সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার কথাও বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা
আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো দেশের মানুষ, যদি কোনো জনপদের মানুষ, যদি কোনো এলাকার মানুষ, যদি কোনো রাষ্ট্রের মানুষ, যদি বাংলাদেশের মানুষ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এক নম্বরে আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াত্তাকওয়া, ঈমান আনার পরে যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহকে ভয় করে, তাহলে এক নম্বরে ঈমান আনবো কার প্রতি? ঈমান আনার পরে ভয় করব কাকে? আইন মানবো কাকে? এক জায়গায় নাকি সব জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর আইন মানে, আমি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, লামে তাগিদ দিয়ে আল্লাহ পাক বলতেছেন, সেই জনপদের জন্য, সেই মানুষদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের রহমত আর বরকতের দরজা খুলে দেব। শর্ত কয়টা? এক নাম্বার ঈমান আনতে হবে কার প্রতি? দুই নম্বরে হবে তাকওয়া, ভয় করব কাকে? আইন মানব কার? তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান এনে ভয় করবে আল্লাহকে, আইন মানবে আল্লাহর, ওই দেশের জনপদের রহমত আর বরকতের দরজা খুলে দেবে কে? তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এবার বলেন তো, আল্লাহর কাছে সম্মানিত কারা? যার ক্ষমতা বেশি তারা নাকি? 16 বছর যারা ক্ষমতায় ছিল ওরা তো আল্লাহর কাছে খুব প্রিয়। সামনে যারা ক্ষমতায় যাবে ওরা আল্লাহর কাছে খুব প্রিয়। বিগত সময় যারা ছিল তারা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে কি টাকা পয়সা বেশি থাকলে প্রিয় হওয়া যায়? বাড়ি গাড়ি সুন্দর করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়? সুন্দর চেহারা থাকলে, সুন্দর বউ থাকলে, তাহলে আল্লাহর কাছে প্রিয় কেমনে হওয়া যায়? সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে সম্মানিত তারা যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে সম্মানিত তারা যাদের অন্তরে ভয় বেশি। কার? বলেন না কেন কার? আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভয় কার? ক্ষমতার, দুনিয়ার নেতা খেতার? বলেন না কেন? অন্তরের মধ্যে ভয় থাকতে হবে একমাত্র কার? যার অন্তরের মধ্যে যত বেশি ভয় থাকবে আল্লাহর, সে তত বেশি আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করেন এবার, আপনার মনের মধ্যে ভয়ের পার্সেন্ট কত? আপনি মনে করেন যে ঠিক ততটুকু আল্লাহর কাছে প্রিয়, ঠিক কিনা বলেন? তার মানে যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করতে পারবে সেই ব্যক্তি তত বেশি আল্লাহর কাছে প্রিয় হবে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। বাংলাদেশে হুজুর আমি গবেষণা করে দেখছি 3 প্রকার। কয় প্রকার? বাংলাদেশের আলেম 3 প্রকার। কয় প্রকার? আমার আলোচনা মিডিয়াতে হাজার হাজার মানুষ দেখছে, এই আলোচনা প্রায় 47,000 মানুষ দেখছে 2 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাব, এই কিতাবের ওয়ারিশ আমি আল্লাহ পাক যাকে তাকে করি না। কিতাবের ওয়ারিশ আমি আল্লাহ তাদেরকেই করি যাদেরকে আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জ্ঞান কি সবাই পায়? কোরআনের দল কি সবাই করতে পারে? কোরআনের আন্দোলন কি সবাই করতে পারে? কোরআনের জন্য জীবন কি সবাই দিতে পারে? আরে বেটা, আল্লামা সাইদি কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লামা সাইদি শুধু আল্লামা সাইদি নয়, আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সাইদি, ঠিক কিনা বলেন?
কারণ কোরআনের জন্য আল্লামা সাঈদী জীবন দিয়েছে, ঠিক কি না? বেটা, যাকে তাকে আল্লাহ শহীদি মৃত্যু দান করে না। কোরআনের জন্য যাদেরকে আল্লাহ দান করে এদেরকে আল্লাহ নিজে পছন্দ করে, ভালোবাসে। তোমার জীবন তো নিল না, তোমারে তো গুলি করে মারে ফেলে গেল, 3 দিন জানাজা করার লোক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু দিলে কি হয়? জেলখানায় মৃত্যুবরণ করার পরেও জানাজা করার জন্য গোটা দেশের মানুষ পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই দেশের মানুষই তোমাকে দেশ ছাড়া করার জন্য আন্দোলন করে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে এই ভালোবাসা কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? অনেকে মনে করে যে হুজুর মনে হয় দালালি করে, বাস্তবতার সাথে মিলান। বিবেক তো আছে নাকি বলেন? না বিবেক নাই? বিবেক খাটান। হুজুর কিন্তু কোন দলের ওই চিন্তা আপনার করা লাগবে না, আপনি কোন দলের ওই চিন্তা করেন, ঠিক কিনা বলেন? হুজুর কোরআনের দলের, আপনি কোন দলের বলেন? যে মানুষগুলোকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে, ইসলামের জন্য কবুল করে, শুধুমাত্র তাদেরকেই আল্লাহ পাক যাদের ভালোবাসে, আল্লাহ নিজে যাদেরকে পছন্দ করে তাদেরকেই কবুল করে, ঠিক কিনা বলেন? তার মানে নিঃসন্দেহে বলতে পারি শহীদ আব্দুল মালেক, শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদী, নিজামী থেকে শুরু করে ইসলাম আর কোরআনের জন্য জীবন দিয়েছে যারা, এদেরকে সরাসরি পছন্দ করেছে আল্লাহ। আল্লাহ পাক বলেন যাকে তাকে কবুল করি না। ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিস, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, দিনের জন্য আমি আল্লাহ যাদের পছন্দ করি তাদের কবুল করি। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশ, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আমি আল্লাহর যাদের প্রতি রহমত করি তাদেরকেই কোরআনের জন্য কবুল করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দল করতে পারা পছন্দ কার? এই যে নামাজ পড়তে আসছি পছন্দ কার? কিন্তু যদি মুনাফিকি করি, ভেজাল আছে না নাই? অনেকে তো কোরআন শোনার পরেও মন খারাপ করে, আছে না নাই? গত সপ্তাহে একটা অ্যান্টিবায়োটিক দিছিলাম যে কোরআন শোনার পরে মন খারাপ করলে কিয়ামতে কি অবস্থা হবে বলছিলাম না? আজকে আবার আরেকটা নেন, আমি ওই পয়েন্টে আবার ফিরে আসবো। আল্লাহ পাক কোরআন শোনার পরে যারা মন খারাপ করে, অহংকার করে, অস্বীকার করে, হুজুরের উপরে রাগ করে, এমন লোক আছে না নাই? সূরার নাম সূরা আরাফ। কোন সূরা বলেন? কোন সূরা? আরাফ, আয়াত নাম্বার 40-41। বলেন কোন সূরা? আয়াত নাম্বার কত? 22। মসজিদ থেকে বের হওয়ার পরে যারা ফতোয়াবাজি করবে বলবেন যে হুজুর কোরআনের আয়াত দিয়ে বলছে, তুই পারলে কোরআনের আয়াতের দলিল দে, ঠিক কিনা বলেন? এখানে কোনো দলের পক্ষে হবে না, কোনো দলের বিপক্ষে হবে না, এখানে কথা হবে আল্লাহর কোরআনের। কথা বলেন না কেন? এই যে কোরআন বের করে বলতেছে, এরপরেও যদি সন্দেহ থাকে বুঝতে হবে ইমানের মধ্যে ভেজাল আছে। ও শুধু ছোটবেলায় খাতনা করা মুসলমান, প্রকৃত মুসলমান না, ঠিক কিনা বলেন? এটা মুসলমান তোর কোরআন শুনলে রাগ করে, তোর ইমানের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা? আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যাদেরকে কোরআনের কথা বলার পরেও মিথ্যা মনে করে। এই কারণেই তো বলে যে হুজুর রাজনীতি করে, আছে না নাই? হুজুর কি রাজনীতি করে? হুজুর কিসের কথা বলে? যারা তারপরেও বলে হুজুর রাজনীতি করে, বুঝতে হবে তারা কোরআনকে মিথ্যা মনে করে, ঠিক কিনা বলেন? ইন্না, নিশ্চয়, আল্লাযী, যে বা যারা, কাযযাবু, মিথ্যা মনে করে, বিআয়াতিনা, কোরআনের আয়াতকে। কি এর চেয়েও কি আর ব্যাখ্যা করা লাগবে? এরপরে ওয়াস্তাকবার, অহংকার করে, আছে না নাই? ক্ষমতার অহংকার, হাম কি হনুরে হলুমান হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ পাক একদম মনে হচ্ছে যে কাশীনাথপুর দেখে দেখে আল্লাহ আয়াত নাজিল করছে। মিলান এখন আল্লাহ বলতেছেন ওয়াস্তাকবার, কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করে এবং ওয়াস্তাকবার এবং অহংকার করে, কি করে? ক্ষমতার অহংকার, আছে না নাই? আল্লাহ পাক বলেন এদের জন্য কি হবে? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। নাউজুবিল্লাহ বলেন। শুধু কি তাই? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তাদের জন্য জান্নাতের দরজাও খোলা হবে না। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে কি কয়টা রোগ? এক নাম্বার, কোরআন শুনে যারা বিশ্বাস করেন, আছে না নাই? এবং যারা অহংকার করে, আছে না নাই? দুইটা রোগ যাদের জন্য, এদের জন্য লা তুফাত্তাহু, খোলা হবে না, লাহুম, হুম মানে জমির, বাবের বহু বচন আবওয়াব, সামা, আসমানের একটা দরজাও তাদের জন্য খোলা হচ্ছে না, হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই যে তুফাত্তাহু মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন খোলা হচ্ছে না, ভবিষ্যতেও খোলা হবে না আসমানের দরজা। এবং লা ইয়াদখুলু, এই ইয়াদখুলু এটাও মোজারে, তাদের জন্য খোলা হবে না ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের দরজা। নাউজুবিল্লাহ বলেন। কতদিন পর্যন্ত? হাত্তা, ততদিন, এলিজাল জামাল, যতদিন পর্যন্ত একটা উট, ফি মানে মধ্যে, সাম্মুন মানে ছিদ্র, খিয়াত মানে সূচের ছিদ্র দিয়ে যতদিন পর্যন্ত না উট প্রবেশ করবে, ততদিন তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে। সূচের ছিদ্র দেখছেন? সুই চেনেন না? সুই, সুই, সূচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করতে পারবে? ওকে যদি তেল জল দেন, গিরিজ মোবাইল দেন, তার মানে আল্লাহ পাক অসম্ভব বোঝাচ্ছে, ঠিক কিনা বলেন? একদম স্পষ্ট উদাহরণ, কারণ আল্লাহ জানে যে আমার বান্দা উদাহরণ ভালো বোঝে। হাত্তা এলিজাল জামাল, জামান মানে হচ্ছে উট, ফি মানে মধ্যে, সাম্মুন মানে হচ্ছে সূচের ছিদ্র, খিয়াত মানে হচ্ছে সূচ। আল্লাহ পাক বলেন যতদিন পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, ততদিন পর্যন্ত তাদের জন্য জান্নাতে যাওয়াও অসম্ভব। নাউজুবিল্লাহ বলেন। এই আয়াত দ্বারা বোঝা গেল কোনো দিনও তাদের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এই সমস্ত পাপিষ্ঠদের আমি আল্লাহ এভাবেই শাস্তি দেই। নাউজুবিল্লাহ বলেন। এবার বলি আল্লাহ আর কি শাস্তি দিবা? 41 নম্বর আয়াত, লাহুম মিন জাহান্নাম, তাদের জন্য আছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদেরকে যখন কবরে রেখে আসবা আমি আল্লাহ তখন জাহান্নামের ল্যাপ তোষক দিয়ে দেব। মিহাদ মানে বিছানা। মিহাদ মানে কি? আপনি কবরের ওপরে যতই ফুল দেন, আগরবাতি, গোলাপ জল ছিটান, কবরের ভিতর জাহান্নামের বিছানা দেবে কে? লাভ আছে কোনো? আবু জেহেলের কবরে যান, ওখানে সারা জীবন পানি দেয়, আশেপাশে কোনো গাছগাছালি হয় না, তার মানে ওর কবরে আগুন জ্বলতেছে, সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন তাদের কবরে লাহুম মিন জাহান্নাম, কবরটা হবে জাহান্নাম, মিহাদ, জাহান্নামের তোষকের উপরে ঘুমাতে দেব। অমিন ফাউকিহিম গওয়াশ, এবং ওপরে দেব জাহান্নামের আগুনের কম্বল। নাউজুবিল্লাহ বলেন। তোষকের, আগুনের তোষক আর আগুনের কম্বল, শান্তিতে ঘুম হবে। কথা বলেন না কেন? আপনাদের কি খারাপ লাগতেছে? কথা কি বোঝেন? তাহলে কোরআন যারা অস্বীকার করে এবং কোরআনের আয়াত শোনার পরে অহংকার করবে যারা, এদের জন্য ভয়াবহ শাস্তি আছে না নাই? এই কথাগুলো বললাম মিথ্যা কথা, মিথ্যা কথা বললাম। কোন সূরা? কাম সারছে, এই জন্য তো আমার বিরুদ্ধে কথা হয়। কোন সূরা? সূরা আরাফ, আয়াত কত? 40-41। আল্লাহ বলতেছেন এদের শাস্তি কেমন হবে, যেটা বলতেছিলাম। তাহলে সর্ব অবস্থায় কোরআন মানার দরকার আছে না নাই? ক্ষমতার লোভে পড়ে কোরআন ছাড়া যাবে? টাকা পয়সার লোভে পড়ে কোরআন ছাড়া যাবে? কারণ দম বন্ধ হওয়ার পরে খেলা হবে কোরআনের, ঠিক কিনা বলেন? ওই যে চিল্লাই নাই, খেলা হবে, খেলা হবে। কই খেলা হবে? আসল খেলা হবে কোরআনওয়ালাদের সাথে, ঠিক কিনা বলেন? মাঠে তো নাই কেউ, খেলা হবে, খেলা হবে বলে পালাইছে তারা, বুঝতে হবে ভুয়া খেলোয়াড় তারা, ঠিক কিনা বলেন? আসল খেলা হবে কিয়ামতের দিন। কোন দিন? আমরা দাঁড়াবো কোরআনের পক্ষে, তোমরা দাঁড়াবে কোরআনের বিপক্ষে, সেই দিন হবে ফাইনাল খেলা, ঠিক কিনা বলেন? তাহলে বলতেছিলাম ওলামায়ে সু চেনবো 4টা মাধ্যমে। কয়টা মাধ্যমে? মধুর মতো কথা মিষ্টি হবে। আমার কথা কি মধুর মতো লাগে? মনে হচ্ছে যে লবণ ছিটাচ্ছে, ঠিক কিনা বলেন? তার মানে বুঝতে হবে যে হুজুর মধুর মতো কথা বলে, হুজুরের মধ্যে ভেজাল আছে না নাই? আপনি যতই আপনি চুলকাবেন, কোরআনের আয়াত মনে হচ্ছে কাশীনাথপুর বাসীর জন্য নাজিল, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছে আল কোরআন ও ইউফাসসিরুজ জামান, কোরআনের প্রতিটা আয়াতের তাফসীর করতে হবে স্থান কালের সাথে মিল করে, ঠিক কিনা বলেন? চৈত মাসে যদি এখন আমি সে বৈশাখ মাসের ওয়াজ করি, কাজ হবে নাকি? শীতকালে যদি গরমের ওয়াজ করি, কাজ হবে? যখন যেটা দরকার, এখন আর হোমিওপ্যাথি ওষুধে কাজ হচ্ছে না, এখন লাগবে কোরআনের অ্যান্টিবায়োটিক, ঠিক কিনা বলেন?
তাহলে 1 নাম্বার বাতিল হুজুর ওলামায়ে সু, তারা তাদের কথা হবে মধুর মতো মিষ্টি, তেল তেলা, আছে না নাই? 2 নাম্বারে তাদের বৈশিষ্ট্য কি হবে? তাদের লেবাস হবে নবীদের মতো, দাড়ি থাকবে, টুপি থাকবে, আল খেল্লা পরা, জুব্বা পরা, মনে হবে যে জিব্রাইলের ছোট ভাই জান্নাত থেকে পালা আসছে, এরকম হুজুর আছে না নাই? তেলতেলা হুজুর। 3 নাম্বারে এদের হৃদয় হবে বাঘের মতো হিংসুটে, আছে না নাই? ওই যে এক হুজুর আছে, এলেম আছে কিন্তু ফতোয়াবাজি করে, অমুক কাফের, আছে না নাই? কারণ যে ও দলের না, ও মতের না, যে কারণে তারে ভাল লাগে না, ঠিক কিনা বলেন? হুজুর আমার ছেলে একটু বাইরে যাচ্ছে তো ইতালি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 3 নাম্বারে তাদের হৃদয় হবে বাঘের মতো হিংসুটে, আছে না নাই? ও আমার দলের না, ও আমার পীরের মুরিদ না, ও আমার মতো কোরআনের কথা বলে না, এই যে মেলে না, আন্দাজে তার বিরুদ্ধে ফতোয়া, আছে না নাই? 4 নাম্বারে তাদের কাজ হবে শয়তানের মতো। কিছু হুজুরের কাজ হবে কিসের মতো? বোঝেন নাই, বোঝাবো। জিকিরের নামে লাফালাফি, আছে না নাই? জিকির ভালো না খারাপ? কথা বলেন না। জিকির ভালো না খারাপ? এই গোটা কোরআন আল্লাহর জিকির, সুবহানাল্লাহ বলেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকির, সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই জিকির আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। যে ব্যক্তি যত বেশি কোরআন তিলাওয়াত করবে, সে ব্যক্তি আমি আল্লাহর তত বেশি জিকির করবে। তাহলে কোরআন জিকিরটা কার? বসে বসে কোরআন পড়েন কিন্তু জিকিরের নামে লাফালাফি, আছে না নাই? ফালাফালি, আছে না নাই? বাসবয়া ওঠে, আছে না নাই? হুজুরের গায়ে লাফায়া ওঠে, মাইক ছিঁড়ে ফেলে, তার ছিঁড়ে ফেলে, আছে না নাই? ভুল করে শয়তানগুলো কোনোদিন বড়ই গাছ আর খেজুর গাছে ওঠে না, ঠিক কিনা বলেন? তার মানে ধর্মের নামে ভণ্ডামি, ঠিক কিনা? আল্লাহ পাক সূরা আরাফের এই যে 51 নম্বর আয়াতে বলতে, আল্লাযীনা আত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। কিছু মানুষ আছে তারা ধর্মের নামে ইসলাম ধর্মটাকে হাসি তামাশা বানিয়ে ফেলেছে, জিকিরের নামে লাফালাফি, ফালাফালি, উল্টাপাল্টা, আছে না নাই? এগুলো হক্কানি আলেম নাকি উলামায়ে সু? উলামায়ে সু এগুলো কি? বাতিল আলেম। কি আলেম? তাহলে চিনবো কয় কারণে? 1 নম্বরে তাদের কথা হবে মধুর মতো, 2 নম্বরে লেবাস হবে নবীদের মতো, দাড়ি টুপি সবই আছে, কোরআনের হক কথা নাই, আছে না নাই? 3 নম্বরে হৃদয়ে থাকবে হিংসা, 4 নম্বরে কাজ হবে শয়তানের মতো। যেখানে পাবেন বুঝতে হবেন যে ও আজাজিল, ইবলিস, শয়তানের ছোট ভাই। যতই দাড়ি টাক, টুপি টাক, যতই নামের আগে মৌলানা লেখা থাক, ও আলেম নামের জালেম। যে ব্যক্তি কোরআনের হক কথা বলতে পারে না, ও হক্কানি আলেমও হতে পারে না, ঠিক কিনা বলেন? সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমি আল্লাহর কাছে আজলাম ইসমে তাবজিল, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের জ্ঞান, কোরআনের সত্য সাক্ষ্য পাওয়ার পরেও দুনিয়ার ভয়ে, হাদিয়া তৌফার মায়ায় পড়ে, ইমামতির ভয়ে মসজিদের মেম্বারে বসে কোরআনের কথা গোপন করে, আল্লাহর কাছে ও সবচেয়ে বড় জালেম। কথা বলেন না কেন? আমি কি কোনোদিন ইমামতির ভয়ে কোরআনের কথা গোপন করছি? করছি? কিসের ইমামতি? ইমামতি করা আমার জন্য ফরজ নয়, ঈমান বাঁচানো আমার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? মসজিদের মেম্বারে যতদিন বসবো কোরআনের হক কথা বলবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন কথাগুলো আগে আমাকে, এরপরে আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, আমিন বলেন।